যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার। সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী নিয়ে চলছে ল্যাবের টেস্ট, তদন্তে কর্তৃপক্ষ। 3 দিন ধরে কিশোর নিখোঁজ, ইমো বার্তায় 3 লাখ টাকা মুক্তিপণ দাবি। সর্বশেষ জানাবো, সবার আগে দরকার বিনিয়োগ বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART চুক্তি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার 17 জুন জাতীয় সংসদের গাজীপুর 5 আসনের সদস্য AKM ফজলুর রহমান মিলনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই আশাবাদের কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। রপ্তানি বাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা নিশ্চিত হয়েছে। চুক্তিটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাজার সম্প্রসারণ ও শুল্ক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট PTA বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA বা মুক্ত বাণিজ্য চুক্তি এবং কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট CAPA বা সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি সম্পাদনের উদ্যোগ চলমান। খলিলুর রহমান বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে CEPA এর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের কার্যক্রমও এগিয়ে চলছে। একই সঙ্গে GCC উপসাগরীয় সহযোগিতা সংস্থা, মার্কোসুর, দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট এবং অন্যান্য আঞ্চলিক অর্থনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের সম্পৃক্ততা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজ ও সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে বলেও জানান তিনি। বুধবার 17 জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের 9ম দিনে সরকার দলীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন নরসিংদী 1 তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2026 সালের 4 জুন পর্যন্ত দেশে সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা 2,54,33,063 জন। তিনি জানান, প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের একটি প্রস্তাব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যালোচনাধীন রয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে মোবাইল এনরোলমেন্ট কিটের MEK এর মাধ্যমে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ মিশনগুলোতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীদের পাসপোর্ট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাসপোর্ট দ্রুত প্রবাসীদের কাছে পৌঁছে দিতে সরকার আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান FedExের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতে পাসপোর্ট পাঠাচ্ছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট, তদন্তে কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে ল্যাবের বিভিন্ন পরীক্ষা করানোর গুরুতর অভিযোগ উঠেছে প্যাথোলজি বিভাগের টেকনোলজিস্টদের বিরুদ্ধে। এতে রোগ নির্ণয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।
অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের প্রতিদিন প্যাথোলজি বিভাগের শতাধিক রোগীর রক্ত বা ইউরিন সহ অন্যান্য নমুনার সিবিসি, আরবিসি, ক্রিটেনাইন, এসজিপিটি, বিলরুবিন, সিআরপি, ভিডাল, ভিডিআরএল, এইচবিএসএজি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে আসেন। সরকারি হাসপাতালে স্বল্প খরচে এসব পরীক্ষা হওয়ায় রোগীদের চাপও বেশি থাকে। অভিযোগ উঠেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের প্যাথোলজিতে দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে ল্যাবের পরীক্ষার মেশিন পরিচালনার কাজ করানো হচ্ছে। গত বৃহস্পতিবার 17 জুন দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় একজন পরিচ্ছন্নতা কর্মীকে, যিনি প্যাথোলজি বিভাগের একটি মেশিনে বসে কাজ করছিলেন। সঙ্গে ছিলেন ল্যাব ইনচার্জ রেজাউল করিম। একসময় পরিচ্ছন্নতা কর্মী জুবায়ের বলেন, আমাকে সিবিসি বা অন্য পরীক্ষার কাজ টেস্ট মেশিনে করতে বলা হয়। আমি জানিয়েছি আমি করতে পারি না, তারপরেও ইনচার্জের নির্দেশে পরীক্ষার কাজ করতে হচ্ছে। অন্য এক নারী পরিচ্ছন্নতা কর্মী শিউলি বলেন, আমি ল্যাবে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করতাম। পরে আমাকে ল্যাবের পরীক্ষা নিরীক্ষার কাজ করতে বলা হলে আমি আপত্তি জানাই। এরপর আমাকে হাসপাতালের ওয়ার্ডে যেতে বলা হয়। আরেকজন পরিচ্ছন্নতা কর্মী নাম না জানানোর শর্তে বলেছেন, ল্যাবে ইউরিন সহ বেশ কিছু পরীক্ষা না করেই রেজাল্ট কম্পিউটারে প্রিন্ট করে রোগীদের হাতে দিয়ে দেওয়া হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্যাথোলজি বিভাগের ইনচার্জ রেজাউল করিম। তিনি দাবি করেন, ল্যাবের পরীক্ষার কাজ মেডিকেল টেকনোলজিস্টরাই করেন। পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা, ধোয়া মোছা, টেস্ট টিউব ধোয়া এবং রিপোর্ট সরবরাহের কাজ করানো হয়। মেডিকেল টেকনোলজিস্ট দিয়েই পরীক্ষা নিরীক্ষা করানো হয়। পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে কোনো ল্যাব টেস্ট করানো হয় না। 3 দিন ধরে কিশোর নিখোঁজ, ইমো বার্তায় 3 লাখ টাকা মুক্তিপণ দাবি। ফরিদপুরের সদরপুর উপজেলায় 3 দিন ধরে নিখোঁজ রয়েছে সামিউল মল্লিক নামের এক কিশোর। বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে নিখোঁজের একদিন পর স্বজনদের ইমো নাম্বারে মেসেজ দিয়ে 3 লাখ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিখোঁজ সামিউল মল্লিক সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বাসিন্দা মিরাজুল মল্লিকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার 15 জুন সকাল 7টার দিকে সামিউল একটি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন ও পরিচিত জনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের দাবি, মঙ্গলবার সকাল 10টার দিকে সামিউলের চাচাতো কাকা রবিন মল্লিকের ইমো নাম্বারে একটি বার্তা আসে। সেখানে সামিউলকে ফেরত পেতে 3 লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা যায়। সামিউলের দাদা হেলাল মোল্লা বলেন, ইমোতে একটি হুমকি দেওয়ার পরপর বিষয়টি জানানো হয়েছে পুলিশকে। সামিউলের সন্ধান পেতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত সামিউলকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন। সদরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল আল মামুন শাহ বলেন, কিশোর নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবার আগে দরকার বিনিয়োগ, বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। সবার আগে যেমন বাংলাদেশ দরকার, তেমনই সবার আগে বিনিয়োগও দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেছেন, ৭৫-এর পরে দেশ যখন সংকটে পড়েছিল, সেখান থেকে উঠতে নানা কৌশলে অর্থনীতিতে নতুন রকমের উত্তরণ ঘটেছে। সবার আগে যেমন বাংলাদেশ দরকার, তেমনই সবার আগে বিনিয়োগও দরকার। বুধবার ১৭ জুন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হলে
সমালোচনার সংস্কৃতিও গড়ে তোলা দরকার। আমাদের প্রথমে দরকার বিনিয়োগকে কিভাবে উত্তরণের দিকে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কর কাঠামো ৫ বছরের মতো দেয়া হয়েছে, যেটা যে কোনো বিনিয়োগকারীর জন্য উপকারী বলেও জানান তিনি বলেন, অর্থায়নের জন্য ৬০,০০০ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪১,০০০ কোটি টাকা রাজস্ব ব্যবস্থা দেখছে, আরও ১৯,০০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের। তিনি আরও বলেন, আমরা ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাব এবং এটার একটা রোডম্যাপও আছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানির ক্ষেত্রে $৩.৪৬ বিলিয়ন ভর্তুকি দিতে হবে জুলাই পর্যন্ত, তবে পুরো জাতির জন্য জ্বালানির হাব তৈরি করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।